পারফেক্ট দুধ সেমই রান্না করার একটি সিক্রেট আছে যা অনেকেই জানে না। ভুল পদ্ধতিতে রান্না করলে সেমই পাতলা হয়ে যায়, কখনো আবার একদম ঘন হয়ে বসে যায়। সেই জন্য আমি নিয়ে এসেছি একদম পারফেক্ট দুধ সেমইয়ের রেসিপি। আজ আমি কিছু সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে ঈদের দিন একদম পারফেক্ট দুধ সেমই তৈরি করতে পারেন এবং সেটি কমপক্ষে 3 থেকে 4 দিন রেখে খেতে পারেন। চলুন দেখে নিন। প্রথমেই আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম কাজু আর 100 গ্রাম কিশমিশ। এগুলোকে ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। একটু লাল হয়ে আসলে অন্য পাত্রে তুলে রাখবো। এবার ওই ঘিতেই দিয়ে দেব সেমাই, দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এখানে আপনি সাদা সেমইও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সেমইগুলি লাল হবে না। কিছু কিছু সেমই লাল হয়ে গেলেই বুঝবেন সেমইটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটি অন্য একটি পাত্রে তুলে রাখব। একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। ওই দুধের সঙ্গে আরো 1.5 কাপ জল মিশিয়ে নেব। দুধটি গরম হয়েছে কিনা চেক করে নিন। হালকা গরম হয়ে আসলে সামান্য দুধ একটি কাপে তুলে নিতে হবে। ওই দুধের সঙ্গে মিশিয়ে নেব 2 চামচ গুঁড়ো দুধ। এবার এটি দুধের সঙ্গে মিশিয়ে নেব। একটি এলাচ ফাটিয়ে দিয়ে দেব আর দেব সামান্য লবণ, দিয়ে দুধটি ভালো করে ফুটতে দেব। দুধটি ফুটে উঠলে ভেজে রাখা সেমই আর কাজু কিশমিশগুলি দিয়ে দেব। দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। মাঝে আমি এতে দিয়ে দেব চিনি। এখানে আমি 100 গ্রাম সেমইয়ের জন্য 100 গ্রাম চিনি দেব। আপনি বেশি মিষ্টি পছন্দ করলে বেশি চিনি দিয়ে দিতে পারেন। এইভাবে নাড়াতে নাড়াতে দেখুন দুধটি ঘন হয়ে গেছে এবং সেমইগুলি অনেকটা মোটা হয়ে গেছে। এবার ওভেনটি অফ করে দেব। গরম গরম সার্ভ করতে পারেন ঈদের স্পেশাল সেমই। তবে এটি ফ্রিজে রেখেও খেতে পারেন, সেক্ষেত্রে আপনি 3 থেকে 4 দিন ধরে খেতে পারবেন। আপনিও বানিয়ে দেখুন এবং আমাকে কমেন্টে জানান আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।